তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র, মন্তব্য ফখরুলের। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু, আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলো একমত হয়নি, সরাসরি ভোট চায় জামায়াত, এনসিপি, বিএনপির বিরোধিতা। জ্বর কমলেও ডেঙ্গু রোগী সুস্থ নয় বলছেন চিকিৎসকরা, চোখে রক্ত জমা, রক্ত বমি সহ উপসর্গ দেখলে নিতে হবে পরামর্শ। স্বাগত জানাচ্ছি বিরতির সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। নির্বাচন বানচাল করতে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোটাধিকার হরণ করার চক্রান্তে লিপ্ত হয়েছে একটি মহল। রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় নেতারা অভিযোগ করেন, সোহাগ হত্যাকাণ্ডের দায় পরিকল্পিতভাবে বিএনপির উপর চাপানো হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ব্যবসায়ী সোহাগ হত্যাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল। জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। এই ঘটনা যখন ঘটল, ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে। কোন নড়াচড়া নাই, কোন কাপুরি নাই। খেয়াল করে দেখবেন, ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, যেই পেশির সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের নতুন চক্রান্ত শুরু হয়েছে। 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, না হলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। আমরা যারা কারো পরে হাতা পাতা ফাঁদে পা না দেয়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নয়াপল্টন থেকে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নির্বাচন পেছাতে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবিও জানান তারা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি এখন চাঁদাবাজ এবং সন্ত্রাসের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি ৭২-এর সংবিধান টিকিয়ে রাখার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে পটুয়াখালীর পদযাত্রায় তিনি এসব মন্তব্য করেন। নাহিদ ইসলাম আরো বলেন, ষড়যন্ত্র করে গণজাগরণকে থামানো যাবে না। দুপুরে পটুয়াখালীর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এনসিপি নেতা কর্মীরা। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। পটুয়াখালীর পদযাত্রা কর্মসূচি শেষে বরগুনায় যান এনসিপি নেতারা। ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এখনো নারী আসনে নির্বাচন পদ্ধতি আর উচ্চকক্ষের গঠন নিয়ে ঐকমত্য হয়নি। বিএনপি ১০০ নারী আসনে সরাসরি ভোটের বিপক্ষে।
উচ্চকক্ষের প্রতিনিধি দলীয়ভাবে নির্ধারণ চায় দলটি, যেখানে এনসিপি এবং জামায়াত দুই ক্ষেত্রেই সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে আছে। এমন বাস্তবতায়ও ঐকমত্য কমিশনের আশা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের কাজ শেষ করা যাবে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান সংস্কার আলোচনার ১৩তম দিনের বৈঠক শুরু হয় সোমবার সকালে। এদিন মূল আলোচনা চলে নারী আসনে নির্বাচন এবং দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে। এনসিপির দাবি কার্যকর উচ্চকক্ষ চায় না কেউ কেউ, এর মাধ্যমে আগের রাজনৈতিক ব্যবস্থাই বহাল রাখতে চায় তারা। নাই করে দেওয়ার একটা প্রবণতা আমরা খেয়াল করেছি, সে জায়গায় আমাদের স্পষ্ট প্রস্তাবনা হলো উচ্চকক্ষ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং একটি কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধান অবশ্যই আমাদেরকে একমত হতে হবে। এদিকে উচ্চকক্ষের প্রতিনিধির পাশাপাশি নারী আসনেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত ইসলামী। সংসদীয় আসনে একজন মহিলা নির্বাচন করা ডাইরেক্টলি এটা অলমোস্ট ইম্পসিবল। তো সেজন্য আমরা বলেছি এটাও পিআর সিস্টেমে হবে এবং ১০০ জন নারী ক্যান্ডিডেট হবে, টোটাল আসন সংখ্যা ৪০০ হবে। সংসদে ৫০ থেকে ১০০ নারী আসনের প্রস্তাব বিএনপি, তবে এসব আসনে সরাসরি ভোট চায় না দলটি। সরাসরি নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে এবং আরও কনস্টিটিউয়েন্সিস ডিলিমিট করে আরও ১০০ কনস্টিটিউয়েন্সি যদি ডিলিমিট করা হয় তাহলে ৩০০+৪০০ করে এখানে বিভিন্ন পদ্ধতির যে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছে, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সেখানে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা অত্যন্ত দুরূহ। সংস্কার আলোচনায় মতের ঐক্য অনৈক্য থাকলেও চলতি মাসের মধ্যেই জাতীয় সনদের বিষয়ে সবাই একমত হবে বলে আশাবাদী ঐক্যমত্য কমিশন। মোট প্রার্থীর মধ্যে ন্যূনতম 1/3 আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করার কথা, এটা নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরেও কিছু কিছু প্রস্তাব এসছে, ফলে আমরা এই জায়গায় একমত হতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিশন এটা পুনর্বিবেচনা করে আজকের আলোচনা, গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল এই আলোচনা অব্যাহত রাখবে। সোমবারের আলোচনায় ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। দুপুরে গণভবনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জুলাই শহীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। তিনি জানান ৪ আগস্টের মধ্যে সব জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষ হয়ে যাবে। স্মৃতিস্তম্ভগুলো হবে লেখা নির্ভর, কারণ জুলাই অভ্যুত্থান মূলত স্লোগান, কবিতা, বিবৃতি এবং লেখার মাধ্যমে প্রাণ পেয়েছে। ফারুকী আরও জানান ৫ আগস্ট গণভবনে আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। তবে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘর পরে উন্মুক্ত করা হবে। এ সময় নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ জানান জুলাই অভ্যুত্থানে নারী যোদ্ধারা কেন অভ্যুত্থানের পর ঘরে বন্দী হয়ে গেলেন তা খতিয়ে দেখা দরকার। আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো ৪ আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস। আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন, টেক্সট, কথা, স্লোগান, কবিতা এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে। আর যারা এত সাহসিকতার সাথে যুদ্ধ করলো তারা কেন মুখ লুকিয়ে ফেললো এটাও কিন্তু আমাদের বোঝার প্রয়োজন আছে। কিন্তু এই মেধাবী যোদ্ধা আমি বিশ্বাস করি তারা এটা থেকে বেরিয়ে আসবে। জুলাই আন্দোলনের সময় নৃশংসভাবে মানুষ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে নারায়ণগঞ্জে শহীদদের নামে নির্মিত প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। শহরের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। এ সময় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তারা।
নারায়ণগঞ্জে শহীদদের নামে নির্মিত হলো দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বীভৎস কায়দায় হত্যা করা হয়েছে। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে যারা মামলা করছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান তিনি। যারা জুলাই হত্যাকাণ্ডের জন্য অভিযোগ করেছে, মামলা করেছে, তাদের বিরুদ্ধে অন্যান্য পক্ষ বিভিন্ন শত্রুতামূলক মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। আপনাদের তাদেরকে সর্বোচ্চ প্রোটেকশন দিবেন এটা আশা করি। গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নারায়ণগঞ্জে 56 জন শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই জনগণ পেয়েছে স্বৈরাচার মুক্ত বৈষম্য বিরোধী দেশ। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ওদের পরিবাররা যে যন্ত্রণাটা বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই যন্ত্রণাটা লাঘব করে দেয়া। কেমন করে আমরা লাঘব করব? আমরা লাঘব করব হচ্ছে দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে। এদিকে কুমিল্লা, খাগড়াছড়ি ও চাঁদপুরেও জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 24 জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদান স্মরণে পালিত হচ্ছে জুলাই উইমেন্স ডে। এই উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে নানা আয়োজন। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এতে সহযোগিতা করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যা 6:30টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যা 7টায় প্রদর্শিত হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রযোজিত তথ্যচিত্র। এরপর পরিবেশিত হয় জুলাইয়ের বিপ্লবী গান ও কবিতা। রাত 10:30টায় প্রদর্শিত হবে চীন এবং বাংলাদেশের যৌথ উদ্যোগের ড্রোন শো। সেখানে 2000 ড্রোন আকাশে উড়িয়ে তুলে ধরা হবে জুলাই অভ্যুত্থানের ইতিহাস। দেখানো হবে 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রীদের আন্দোলনের স্মরণীয় মুহূর্ত। আর এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে রাখার।